নামে এক মহাশক্তিধর রাজা ছিলেন। গোটা ভূমণ্ডল তার আয়ত্তে ছিল, কিন্তু মায়ার ছলনায় তার সে রাজত্ব একদিন অন্যের গ্রাসে চলে গেল। রাজা সুরথ মনের দুঃখে অরণ্যে প্রবেশ করলেন এবং সেখানে মেধা ঋষির আশ্রমে উপস্থিত হলেন। ঋষির সান্নিধ্য লাভ করলেন, কিন্তু কিছুতেই তার মনে শান্তি নেই। সব সময় তিনি তার হারানো রাজত্বের কথা চিন্তা করেন আর বনপথে ঘুরে বেড়ান। এমন সময় রাজা সুরথের সাথে দেখা হয়ে গেল সমাধি নামের এক ব্যক্তি। তিনিও তার স্ত্রী পুত্র কন্যার দ্বারা বিতাড়িত এবং লুণ্ঠিত, কিন্তু তিনিও তার সংসারের কথা কিছুতেই ভুলতে পারেননি। কি আশ্চর্য, সেই যুগে এই একই রকম নির্যাতন অত্যাচার চলেছিল বিপাকে পড়া মানুষের উপর। পুরাকালে মেধা ঋষি পথ দেখিয়েছিলেন সেই সব অত্যাচারিত অবহেলিত নরনারীকে, আর আজকে কি সমাপতন দেখুন, সেই একই রকম ভাবে ভরসা দিয়ে চলেছে ফসলা এবং শ্রদ্ধা। আজকে উমা ছিল ঘরে একা, আজকে উমা ছিল ঘরে একা, শুনেনি কেউ তার মনের ব্যথা। প্রতিভা তার অবহেলায় ঢেকে ছেলে মেয়ে তাকে বোঝা ভাবে রাখে। কমেছে গলার স্বর, কমেনি মনের ইচ্ছে, দুর্বল হয়েছে শরীর, সবাই এড়িয়ে যাচ্ছে। এমন সময় ফসলা দিল মুক্তির টানা, উড়ল সে আনন্দে। শ্রদ্ধা দিল সময় আধ্যাত্মিকতার চিদানন্দে। আজ অস্ত্রতার গান, শস্ত্রতার হাসি মুখ, নিজের দুঃখ ভাঙল, উঠল সে শক্তির রূপ। আজ উমা শুধু মহিলা নন, তিনি দুর্গা। অবমাননা পুড়িয়ে ফসলা শ্রদ্ধা আত্মা শিখা। দৃপ্ত কণ্ঠে উমা বলছেন, আমি বোঝা নই, আমি বোঝা নই, আমি সমাজের সম্পদ। প্রাণ ভরিয়ে ঈশা হরিয়ে মোরে আরো 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 প্রাণ ভরিয়ে ঈশা হরিয়ে মোরে আরো 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 প্রাণ হরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো 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 দাও।